30 দিনের মাথায় কাকরোলের যে আলুগুলো এখানে স্থাপন করেছিলাম বা কন্দগুলো, সেখান থেকে দেখুন একটা গাছ কিন্তু প্রচন্ড বড় হয়ে গেছে। আর এখানে কিন্তু আরো গাছ কিন্তু বেরোচ্ছে এখান থেকে। এটা কিন্তু স্ত্রী গাছ যেটা সেটা। আর অন্যদিকে কিন্তু আমি পুরুষ গাছটাকেও স্থাপন করেছি, সেটাও কিন্তু আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে। 50 দিনের মাথায় কাকরোল গাছে দেখুন এখানে কিন্তু ফুল থেকে একটা ফল কিন্তু মোটামুটি ভাবে এখানে সেট হওয়ার ফলটা টিকবে কিনা সেটা এখনো বলতে পারছি না, কারণ এখানে কিন্তু পুরুষ ফুলটা যেহেতু ফোটেনি, আমার পুরুষ ফুলের গাছটা এখনো ফুলটা আসেনি, তাই এখানে কিন্তু পরাগ সংযোগ ঘটানো সম্ভব হয়নি। এছাড়াও দেখুন আরো কিন্তু 50 দিনের মাথাতে আরো অনেকগুলো কিন্তু এরকম হচ্ছে। এখানে দেখুন গাছের মধ্যে অনেক কিন্তু ফুল আসছে, স্ত্রী ফুল যেখানেও আছে, এখানে আছে। তো যাই হোক, দেখি কতদিন পরে এখানে ফল সেট হয়। 80 দিনের মাথাতে কাকরোল গাছে কিন্তু ফল সেট হওয়া শুরু হয়েছে। দেখুন এই যে এখানে কিন্তু ফল সেট হতে শুরু করেছে। এদিকটাতেও দেখুন ফল সুন্দরভাবে সেট হচ্ছে। এই যে দেখুন, এই যে ফল সেট হয়েছে, এখানে এই যে ফল সেট হচ্ছে, এখানটাতে ফল সেট হচ্ছে, পেছনে এখানেও ফল কিন্তু সেট হচ্ছে। এবার এই ফলটা কিন্তু আবার সেট হয়নি, কারণ এটার মধ্যে পুরুষ ফুলটা এনে পরাগায়নটা ঠিক মতো প্রপারলি করা হয়নি। উপরের দিকেও এখানে ফল সেট হয়েছে, এখানেও কিন্তু ফল সেট হচ্ছে। এখানে একটা ফল কিন্তু হয়েছিল অলরেডি, সেটা আমি হারভেস্ট করে নিয়েছি, কিন্তু মূলত যে ফলের মেন যে স্টার্টিংটা সেটা এখন হয়েছে, কারণ কি এর সঙ্গে অনেকগুলো পুরুষ ফুল এনে পরাগায়নটা ঠিকমতো করা হয়েছে। আপনাদেরকে পুরুষ ফুলের গাছটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পুরুষ ফুলের গাছ। দেখুন এখানে এই ফুলটার মধ্যে কিন্তু এখানে দেখুন শুধুমাত্র পরাগায়নের জন্য এটাকে ব্যবহার করা হয়। এই যে এখানেও আছে দেখুন এই গাছটায়, এখানে পেছন দিকটা দেখুন, এখানে কিন্তু ফল সেট হবে না, এটার থেকে শুধুমাত্র এই যে পরাগায়নের জন্য এটাকে ব্যবহার করা হবে এই ফুলগুলাকে। এগুলো পরাগায়ন করেই কিন্তু এই গাছে, কাকরোল গাছে সেট হয়েছে। অর্থাৎ পুরুষ এবং স্ত্রী ফুল দুটো যদি না থাকে তাহলে 100% কিন্তু হচ্ছে ফল পাওয়া যায় না। দু একটা হয়তো ফুল আসবে ফল, কিন্তু পুরোপুরি সবগুলো থেকে কিন্তু ফল পাওয়ার সম্ভাবনা কম আছে। কাকরোল গাছে কিভাবে পলিনেশন করাতে হয় বা পরাগায়ন করাতে হয় সেটা আজকে দেখাচ্ছি। দেখুন এখানে এই যে পুরুষ ফুলটা আছে এটাকে এখান থেকে ছিঁড়ে নিতে হবে। পুরুষ ফুলটাকে এখান থেকে ছিঁড়ে নিব, যে রেণুগুলো আছে এটাকে নিয়ে গিয়ে স্ত্রী গাছের সঙ্গে সংযোগ ঘটাতে হবে। তো আমি এটা এক হাতে যেহেতু আমার ক্যামেরা রয়েছে সেই জন্য আমি দেখাচ্ছি এটা কিভাবে নেব। পাপড়িগুলো ছিঁড়ে দিতে হবে প্রথমে। এই যে দেখুন এখানে এই যে পরাগ রেণুগুলো, এইগুলো হচ্ছে মিক্স ওটার সঙ্গে সংযোগ ঘটাতে হবে। এভাবে ধরুন এই যে ফুলটাতে নিয়ে গেলাম, এখানে নিয়ে গিয়ে এর মধ্যে এইভাবে হচ্ছে দু হাত দিয়ে ধরে নিতে হবে। আমি যেহেতু এক হাতে ক্যামেরা রেখেছি, এইভাবে ধরে নিয়ে এর মধ্যে পরাগায়নটা করাতে হবে। এইভাবে পরাগায়নটা করিয়ে দিলে এর পেছনের যে অংশটা আছে এই অংশটাতে কিন্তু ফলটা সেট হবে। এভাবেই কিন্তু এই গাছে এই যে ফলগুলো কিন্তু এখানে সেট হয়েছে। এভাবে করার ফলে এই সমস্ত ফলগুলো এখানে সেট হয়েছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ফুল যেখানে আছে, এখানে আরেকটা ফুল আছে, এখানেও হচ্ছে দেখুন এইভাবে নিয়ে গিয়ে এখানে আমরা এর মধ্যে পরাগায়নটা করব। এইভাবে পরাগায়নটা করে দিতে হবে। তাহলে আমাকে দুটো গাছ লাগছে, একটা পুরুষ গাছ একটা স্ত্রী ফুলের গাছ লাগবে। সেই জন্য প্রত্যেকে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের গাছ লাগাতে হবে আপনাকে। 90তম দিনে বা আফটার 90 ডেজ দেখুন কাকরোল গাছগুলোতে সুন্দরভাবে কাকরোল কিন্তু সেট হয়েছে। দেখুন কত সুন্দর কাকরোল হয়েছে। এবার কি আমি এই গাছগুলো আমি যখন সবার প্রথম থেকে কি করেছি আমি সেটা আপনাদের বলছি। সবার প্রথম থেকে গাছগুলোতে আমি এই যে ড্রামটা আছে এই ড্রামের মধ্যে আমি যে কাকরোলের কন্দ পাওয়া যায় সেই কাকরোলের কন্দ লাগিয়েছিলাম। এবার আমি হচ্ছে এখানে স্ত্রী ফুলের কন্দ দিয়েছিলাম, আর অন্য একটা গ্রো ব্যাগে পুরুষ ফুলের একটা কন্দ লাগিয়েছিলাম। আমি এগুলো গ্রামের দিক থেকে সংগ্রহ করেছিলাম কৃষকদের কাছ থেকে। এবার ব্যাপার হচ্ছে অনেকে বীজ লাগালেও হয়, কিন্তু বীজের ক্ষেত্রে স্ত্রী পুরুষ এগুলো আলাদা করে বুঝতে পারা অনেক সময় অসুবিধা হয় আমাদের পক্ষে। কন্দ জোগাড় করতে পারলে সব থেকে ভালো হয়। এটা গেল। এবার হচ্ছে কি তার পরবর্তীতে এখান থেকে যখন গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠলো, মোটামুটি মাস খানেক, 1 মাস 1.5 মাস যখন বয়স হয় 40 দিনের মতো, তখন আমি কিন্তু প্রথমে এতটা মাটি ছিল না আমার এই ড্রামে, এখানে কিন্তু চারপাশে একটু খোদাই করে এখানে যে আমি মিক্স খাবার অন্যান্য গাছে দিই, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল, এগুলো দিয়ে যে মিক্সটা করি তার সঙ্গে আমি সামান্য পরিমাণে ভার্মি কম্পোস্ট মিক্স করে নিয়েছিলাম। করে নিয়ে ওই মিক্সটাকে এর চারপাশে কিন্তু গাছের চারপাশে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি।
এরপরে গাছটা আরও ভালো গ্রোথ নিয়েছে। দেখুন গ্রোথ নেওয়ার পরে কিন্তু এই গাছের মধ্যে আমি রেগুলার এখানে স্প্রে করে গেছি, এই গাছের মধ্যে স্প্রে করে গেছি আমি এখানে আপনার হচ্ছে 10 দিন পর পর মোটামুটি ধরুন হচ্ছে ফাঙ্গিসাইড। হ্যাঁ, মোটামুটি 1 লিটার জলে হচ্ছে 2 থেকে 2.5 গ্রাম ফাঙ্গিসাইড দিয়েছি, স্প্রে করেছি। আর মোটামুটি 8 থেকে 10 দিন পর পর এখানে কিন্তু নিম অয়েল বা হচ্ছে কাকা, এটাকে আমি স্প্রে করেছি হচ্ছে মোটামুটি ধরুন এখানে ওই 10 থেকে 12 দিনের মধ্যে আর কি। এটা সবসময় তো সমান থাকে না, ডেটগুলো একটু এদিক সেদিক হয় নিজের কাজের সুবিধার জন্য। তার পরবর্তীতে আর এখানে আপনার হচ্ছে নিম অয়েলটা আমি দিয়েছি হচ্ছে আপনার 4.5 ml এর মতো করে পার লিটার জলে দিয়েছি, ঠিক আছে। এইভাবে দিয়ে কিন্তু গাছগুলাতে আমি পরিচর্যা করেছি, আর অন্য কোনো পরিচর্যা করিনি। আর গাছের মধ্যে যে বয়স্ক পাতা থাকে, যেই পাতাগুলো একটু ম্যাচিওর থাকে, সেই পাতাগুলোকে আমি ধরুন এই যে ম্যাচিওর পাতা যেগুলো এরকম হলুদ বর্ণের হয়ে যায়, ওই পাতাগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। এইভাবে গাছগুলোকে পরিচর্যা করে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি কাকরোল এখান থেকে হারভেস্ট করা শুরু করেছি। কাকরোল কিন্তু এখান থেকে এখন আমি খাচ্ছি। তো এইভাবে আপনারা হচ্ছে যদি পরিচর্যা করেন নিজেরাই কিন্তু হচ্ছে এইভাবে গাছ থেকে কিন্তু প্রচুর কাকরোল পাবেন। দেখুন প্রচুর এখানে কাকরোল রয়েছে, এগুলো সেট হয়ে গেছে, বড় হয়েছে, আর 2-1 দিনের মধ্যে তুলে নিব এগুলোকে। এই যে দেখুন এগুলোকে পরাগায়ন করে দিয়েছি। রেগুলার আপনাকে কিন্তু পুরুষ ফুলটা না পাওয়া পর্যন্ত কিন্তু পরাগায়নটা করতে পারবেন না, আর পরাগায়ন না করলে কিন্তু গাছের মধ্যে কিন্তু ফল সেট হবে না। এই যে এখানে দেখুন এই ফল কিন্তু সেট হয়নি, এগুলো পরাগায়নের অভাবে কিন্তু, ঠিক আছে। যেই দিনগুলোতে এই ফুলগুলো এসেছে সেই দিন হয়তো আমার আমার এগুলোতে এখানে ধরুন ফুল ফুটেছে স্ত্রী ফুল, সেই দিন হয়তো আমার পুরুষ গাছটাতে ফুল ছিল না, সেই জন্য এই যে এরকম পরাগায়ন করা সম্ভব হয়নি, এগুলো কিন্তু ওই জন্য সেটও হয়নি। তো এইভাবে আপনারা হচ্ছে অল্প পরিশ্রমেই কিন্তু কাকরোল গাছের মধ্যে কাকরোল ফলিয়ে নিজেই খেতে পারবেন।